আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি গোসলের মধ্যে 6টি ভুল করেন, আপনার সংসারে কোনো দিন উন্নতি হবে না, আপনি গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন, মাআযাল্লাহ। এই 6টি ভুল করলে গোসলের মধ্যে আপনার আস্তে আস্তে আপনার আয়ু কমে যাবে, আপনি গরিব হয়ে যাবেন, আপনার সংসারে কোনো দিন উন্নতি হবে না। এই জন্য খুবই সাবধান। যখন গোসল ফরজ হয়ে যায়, গোসলের মধ্যে যদি এই 6টি ভুল করেন, তাহলে কিন্তু সর্বনাশ। আপনার ঘরের মধ্যে দিন দিন আসতেই শুরু করবে অভাব, অনটন এবং দুঃখ, কষ্ট। এগুলা আপনার সংসারের দিকে দিন দিন আপনার জীবনের মধ্যে কোনো খায়ের বরকত পাবেন না, শুধু দুঃখ কষ্টের মধ্যে সারা জীবন কাটাতে হবে। এই জন্য সাবধান। এই 6টি বিষয় গোসলের মধ্যে যেন আপনাদের কারো ভুল না হয়, আর অন্য মানুষেরও যেন ভুল না হয়। এই জন্য অন্যদের কাছে পৌঁছানো এই কথাগুলা, কোরআন হাদিসের কথাগুলা পৌঁছানো আপনার ইমানই দায়িত্ব। সেটা কিভাবে পৌঁছাইবেন? দেখেন, এরকম একটা লাইক চিহ্ন আছে, ওই লাইকটা দিয়ে দিলে অন্য মানুষগুলা পেতে সাহায্য হবে। এবং তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করলেন, সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল, ওই বেল বাটনটা চাপ দিয়ে অল করে দিলে একদিন সারা জীবনের জন্য এই ভিডিওগুলো প্রতিদিন যখন আমরা আপলোড দেব, আপনার মোবাইল বন্ধ থাকলে উপস্থিত হয়ে থাকবে। আপনি যখন খুশি দেখে নিলেন, আপনার কোরআন হাদিসের একটা ক্লাস করে নিলেন, আপনি তলবে আলেম হয়ে গেলেন, আপনার সম্মান শহীদের সম্মানের সমান হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। গোসলের মধ্যে এই 6টা ভুল কখনোই করা যাবে না। প্রথম হইল, গোসলের মধ্যে যে 3টা ফরজ আছে, ওই 3টা ফরজ যদি আপনি আদায় না করেন, সারা দিন ও যদি মাথার মধ্যে পানি ঢালেন, আপনি পুকুরের মধ্যে যদি সারাদিন ডুবাইলেও আপনার সারাদিন ডুবাইলেও আপনার গোসল আদায় হবে না, আপনি নাপাক থাকবেন। কাল কিয়ামতের ময়দানে সমস্ত শরীর নিয়ে, সমস্ত নাপাক শরীর নিয়ে আপনার উঠতে হবে। আপনার নামাজ রোজা কিছুই আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি গোসলের ফরজই জানেন না, গোসলের ফরজই আদায় করলেন না। তো গোসলের ফরজটা জেনে নেওয়াও ফরজ। আপনি গোসলের ফরজটা আজকে ভালো করে জেনে নেন। আমি আগে 6টা বিষয় আগে জানাই দিই। গোসলের 3টা ফরজ আমি জানাই দিই আগে, যেটা ফরজ বিষয়। আপনি সর্বপ্রথম আপনি ঘর করে কুলি করবেন, ঘর করে কুলি করবেন। করে গোসলের ফরজগুলা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে এবং সমস্ত শরীর ভালোভাবে ধুতে হবে। এই ফরজ 3টা আদায় করার জন্য নবীজির সুন্নত তরিকায় ফরজ আদায় না করলে সেই ফরজের কোনো মূল্য নাই। এই জন্য আপনার যেই যেই জায়গা শরীরের নাপাক লাগছে, ওই জায়গাগুলো আগে ধুয়ে নেওয়া। আপনার যদি এমনও হয় লুঙ্গির মধ্যে আপনি নাপাকি লাগছে, ওটা নিয়ে ঘুমায়া রয়েছেন, ওই নাপাকি নিয়ে ওটা শুকায়া গেছে, ওইটা পরে গোসল করলেন। খেয়াল করেন কথাটা, গোসল করছেন, গোসল করার পরে ওটা তো ভিজলো, ভিজা ওই নাপাকিটা তো আপনার শরীরের মধ্যে লাগলো। এই জন্য উত্তম হইল, যদি কোনো লুঙ্গির মধ্যে নাপাকি লাগে, ওইটা আলাদা করে ধুবেন। পাক লুঙ্গি, পবিত্র লুঙ্গি বা কিছু আপনার যেটা আছে, ওই পায়জামা পরে ওইটা পরে আপনি গোসল করবেন, নাপাকিটা আলাদাভাবে ধুবেন। ওই নাপাকিটা পরে যদি আপনি গোসল করেন, তাহলে ওই নাপাকি তো আপনার শরীরের মধ্যে লাগিয়ে গেল। আপনি গোসল করলেন ঠিকই, ওই ভিজে ওই শক্ত নাপাকিটা আপনার শরীরের মধ্যে লাগলো। এই জন্য খুবই সাবধানে এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপর নাপাক জায়গাগুলো আগে ধুয়ে নেবেন। ধোয়ার পরে তারপরে উজু করবেন। ফরজ গোসলের মধ্যে প্রথমে উজু করে নেওয়া সুন্নত, তো আপনি উজু করে নেবেন। তারপরে উজু করার পরে উজুর মধ্যেই যখন ভালো করে কুলি করবেন ঘর করে, আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। গোসলের মধ্যে উজুর মধ্যে কুলি করা ফরজ নয়, নাকে পানি দেওয়া ফরজ নয়, কিন্তু গোসল ফরজ হলে কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা ফরজ। এই গোসলের ফরজ 3টা, আর গোসলের ফরজ 3টা, আর অজুর ফরজ হলো 4টা। 4টা ফরজ কি? সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কোনো সহ ধোয়া, মাথা, সমস্ত মাথা একবার মাসে করা। কীভাবে মাসে করা আমার আগের ভিডিওতে আছে। তারপর দোনো পায়ের টাকনি সহ মাসে করা। এই হলো গোসলের ফরজ। মাসে করলে, মাসে করার এটা হলো উজুর ফরজ।
উজুর ফরজের মধ্যে যেভাবে মাসে করলে সুন্নত অনুযায়ী মাসে করা হয়, সুন্নত আদায় হবে ফরজ, সেটা হলো পানিটা নিয়ে পানিটা এরকম ছেড়ে দিবেন। ছেড়ে দিলে পড়ে গেল, আপনার ভিজা হাত এই 3টা আঙ্গুল মাথার মাঝখান দিয়ে নেবেন, দোনো হাতের। তারপরে হাতের পেট এই মাথার 2 পাশ দিয়ে আনবেন। তারপরে থাকলো এই 2 আঙ্গুল 4 আঙ্গুল, এটা কানের এই যে ট্রেনের মতো পেঁচানো, এটার মধ্যে। তারপর থাকলো এই আঙ্গুল দিয়ে কানের পিছনে। তারপরে থাকলো হাতের পিঠ, এই পিঠটা এরকম ঘাড়ের মধ্যে এরকম টান দিবেন না, এরকম আস্তে করে হালকা একটু চাপ দিবেন। তো এই মাথা মাসে কিন্তু এই একবারই, অনেকে একটু দেখা যায় যে বহুত বছর দিন 3বার করে মাথা মাসে করে। মাথা মাসে একবারের বেশি করা মাকরু। তো আপনি এভাবে মাথা মাসে করলেন, তারপরে পাখনা পর্যন্ত ধুইলেন। অর্থাৎ গোসলের মধ্যে, গোসলের আগে গোসল ফরজ হইলে উজু করে নেওয়া সুন্নত। উজু করলে ভালো করে গড়কড়া করলেন, নাকের পানি দিলে ভালো করে, তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেল, সুন্নত আদায় হয়ে গেল, উজু আদায় হয়ে গেল, ফরজ। আপনি এখন গোসল মাথা পানি ঢেলে তারপরে ভালো করে যেভাবে বলছি এইভাবে গোসল করবেন। গোসল ফরজ হওয়ার পরে বিলম্ব করে, দেরি করে ঘুমাই থাকে, ওই ঘুমাই রইলেন, নামাজ না পড়ে আল্লাহ তাআলা লানতের শিকার হইলেন, আল্লাহ তাআলার গোস্বার শিকার হইলেন। তারপরে ফরজ গোসল নিয়ে বাইরে হাঁটাচলা করে। কিতাবে আসছে আসমানের দিকে তাকাইলে গোসল ফরজ হওয়ার পরে মাথার জেহেন শক্তি কমে যায়। খালি পায়ে জমিনের উপরে হাঁটলে জমিন লানত করে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব ফরজ গোসল হওয়ার পরে গোসল করে নেবেন। একটা মাসালা জানাই দিলে 70 বছর ইবাদতের সওয়াব, সেটা হইল মাহে রমজানে রাতে গোসল ফরজ হয়ে গেল। এখন উঠছেন এমন সময় যে যদি গোসল করতে যান তাহলে সেহরি খাইতে পারবেন না, সময় আছে 15 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিট। তখন আপনি কি করবেন? তখন আপনি উজু করে বা কুলি করে যত তাড়াতাড়ি পারেন উজু করে আপনি সেহরি খেয়ে নেবেন। তারপরে সেহরি খাওয়ার পরে তারপরে গোসল করে ফজরের নামাজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। দারুণ একটা মাসালা জানাই দিলাম। তো ফরজ গোসলের পরে বিলম্ব করবেন না, দেরি করবেন না, তাড়াতাড়ি গোসলটা যত সম্ভব করে নেবেন। তাড়াতাড়ি বলতে আপনি ফজরের নামাজ যেন কাজা না হয়। অনেকে যদি হঠাৎ করে বাইরে কোনো যাওয়ার প্রয়োজন হয়, গোসল ফরজ, এখন গোসল করে বাইরে একজন ডাক দিছে, হ্যাঁ যাবেন, আপনি উজু করে যাওয়ার চেষ্টা করবেন। দোকানপাটে যাওয়ার প্রয়োজন, উজু করে তারপরে বের হবেন। এমনি এই গোসল ফরজ অবস্থায় বাইরে হাঁটাচলা করবেন না। হ্যাঁ, নাপাক ও কাপড় পরে গোসল করবেন না। বলছি এই কাপড়টা কিছু খাওয়ার যদি প্রয়োজন হয় তাহলে উজু করে খাবেন। একেবারে খুব খিদা লাগছে, ডায়াবেটিসের রুগী, খাওয়াই লাগবে কিছু, তাহলে উজু করে তারপরে হাত ধুয়ে উজু করে তারপরে খাবেন। তো খালি পায়ে জমিনের উপরে হাঁটা যাবে না। গোসল ফরজ হওয়ার পরে আপনি খালি পায়ে জমিনের উপরে হাঁটলে জমিন লানত করে। রিজিকের যে আয়ু, রিজিকের যে বারাকাত, এই বারাকাত আল্লাহ তাআলা উঠাইয়ে নেওয়া যায়। আপনার আয়ু কমে যাবে, আল্লাহ তাআলা লানতের শিকার হবেন। এই জন্য গোসলের মধ্যে এই 6টা ভুল কখনোই করা যাবে না। আবার বলে দিতেছি, 6টা ভুল হইল কি? গোসলের মধ্যে যে 3টা ফরজ, ওই 3টা ফরজ আপনাকে মুখস্থ করতে হবে। 1 নম্বর হইল ভালোভাবে কুলি করা। গোসলের মধ্যে ভালোভাবে কুলি করা ফরজ। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। সমস্ত শরীর ভালোভাবে ডলে ডলে একটা পশম যেন শুকনা না থাকে, এটা হইল ফরজ, গোসল ফরজ। তো এই ফরজ গোসল কেন ফরজ হয়? তো ইট নট ফর কিডস লেখা আছে, আমাদের এখানে একটা সেটিংস আছে ইউটিউবের, ওখানে লেখা আছে এটা কি বাচ্চাদের জন্য। আমরা ইট নট ফর কিডস ওটার মধ্যে চাপ দিয়ে দিই। তো এটা বাচ্চাদের জন্য না, এই জন্য জানাই দিই। গোসল ফরজ হইলে স্বামী স্ত্রী মেলামেশা করলে গোসল ফরজ হয়। আবার স্বপ্নদোষ হইলে গোসল ফরজ হয়। তো স্বপ্নদোষ হইলে আপনার কাপড়ের মধ্যে নাপাকি লাগিয়ে গেছে, ওই কাপড়টা দিয়েই আবার গোসল করলেন, তাহলে ওই নাপাকিটা তো আপনার শরীরে লাগলো, তাই না? বা অন্য কোনোভাবে স্বামী স্ত্রী মেলামেশার সময় যদি আপনার নাপাকিটা ওই কাপড়ের মধ্যে লাগে, কাপড়টা যদি আপনি ওই জায়গাটা যদি না ওই জায়গাটা আপনি খুঁজে পাবেন কীভাবে? তো এই জন্য তোমার ওই কাপড়টা আপনি সম্পূর্ণ আলাদা করে নিয়ে নিলেন। তারপরে যেই জায়গায় শরীরে নাপাক লাগছে
যতটুকু জানা সত্য জানেন বা আপনার ওয়াকিব হাল আছে ওই জায়গাগুলো আগে ধুয়ে নেবেন, তারপরে উজু করে তারপরে গোসল করবেন। তো গোসলের ফরজ জানাই দিলাম। আর গোসল বিলম্ব করা যাবে না। হ্যাঁ, মাহে রমজানে যদি এমন হয় শেষ রাতে উঠছেন আর 10 মিনিট বা 15 মিনিট সময় বাকি আছে সাহারির, তো তখন কী করবেন, তখন উজু করে সাহারি খেয়ে নেবেন। উজু করতে গেলেও দেখা যায় যে সময় যাবে, আপনি সাহারি খেতে পারবেন না, তাহলে যে অবস্থায় হাতটা ধুয়ে ভালো করে তারপরে সাহারি খেয়ে নেবেন, তারপরে আপনি গোসল করবেন। তো গোসল ফরজ হওয়ার পরে কি কিছু খাওয়া যাবে কি না? হ্যাঁ, যদি আপনার জীবন অষ্টাগত হয়ে যায়, পানির খুব পিপাসা লাগে, অবশ্যই কুলি করে পানি খেয়ে নিতে পারবেন, বা কিছু খাওয়ার প্রয়োজন হইলে আপনি খেয়ে নিতে পারবেন। তবে গোসল ফরজ হওয়ার পরে কিছু না খাওয়া উত্তম। আর খালি পায়ে বাইরে যাবেন না গোসল ফরজ হওয়ার পরে, তাড়াতাড়ি গোসল করে নেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর সামনে মাহে রমজান, মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আর যারা দোয়া চাইছে কমেন্ট বক্সের মধ্যে তাদের জন্য দোয়া করব, সবাই দোয়ার মধ্যে শরীক হবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে হাত উঠাইয়া ফুফাইয়া ফুফাইয়া কাঁদে। আল্লাহ রব্বে কারিম, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে, সাথী নাই, কবরে বাতি নাই। আপনি ছাড়ার কেউ নাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে ছায়া দেখো কাঁচা বাঁশের ঘরখানা। আল্লাহ আমাদেরকে ওই আখিরাতে সামান না নিয়া ডাক দিয়েন না। আল্লাহ যখন ডাক দিবেন ঈমান নামক দৌলত নিয়ে যাওয়ার তৌফিক দান করে দিয়েন। আল্লাহ আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী, শাবান মাসের উসিলা রমজান মাসের উসিলা সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত। আল্লাহ কেউ সন্তান হারা, সন্তান হয় না, কারো ছেলে হয় না, কারো মেয়ে হয় না। যে ছেলে চায় তাকে ছেলে দান করেন, যে মেয়ে চায় তাকে মেয়ে দান করেন, যে শুধু সন্তান চায় সন্তান দিয়ে তার কলিজাটাকে শীতল করে দেন। আল্লাহ রব্বে কারিম, আপনার মাওলা বান্দা বান্দিরা দেশ বিদেশে, ইউরোপ আমেরিকায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন জায়গায় কাজের জন্য দেশ ছেড়ে, দেশের মায়া ছেড়ে, মাটি ছেড়ে, সংসার ছেড়ে, পরিবার পরিজন সন্তান সন্ততি ছেড়ে বিদেশের মধ্যে রয়েছে, প্রবাস জীবন কাটাইতেছে, বিভিন্ন রকম সমস্যায় কারো আকামা হয় না। দয়া করে মেহরবানি করে সকলের সমস্যাগুলো দূর করে দিয়ে মোটা অঙ্কের রুজি করতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ সামনে মাহে রমজান, মাহে রমজানের হক আদায় করার তৌফিক দিয়ে দেন। দিনে রোজা রাখার সকলকে মাওলা 30টা রোজা রাখার 30 দিন তারাবি পড়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার যে মাহবুব বান্দা বান্দির হাত দুইখানা পছন্দ, কেউ হাত উঠাইতে পারে না, জবানে আমিন বলতেছে, যার আমিন বলাটা পছন্দ আল্লাহ রব্বে কারিম, যার 2 ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, সেই পানির উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা দোয়ার জন্য দরখাস্ত করেছে, কমেন্ট করেছে, আল্লাহ যারা কমেন্ট লিখতে পারে নাই, আপনি অন্তর যাবি মনের খবর জানেন, আমাদের আমলগুলা দেখেছেন। আল্লাহ সকলের চাওয়া মনের কথা বলেন, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন। আল্লাহ
জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দীদের উসিলা মুস্তাজাবুদ দাওয়ার উসিলায় আল্লাহ আমাদের কথা না বলা, ব্যথা না বলা কথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা সাধারণ কোনো মাজনুস নয়, তারা এরকম চোখে পানি আসলে চোখে পানিটা মুছে নেন। তাদের মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কাছে আমার জন্য, আমাদের দর্শক শ্রোতার জন্য দোয়া চাই। আপনাদের জন্য তাহাজ্জুদের সময় এবং আমলের পরে চোখে পানি নিয়ে দোয়া করি, করবো ইনশাআল্লাহ তাআলা। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, সকলকে এবং সকলের পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।